থ্যাংক ইউ স্যার। স্যার কতদিন অন্তর অন্তর ভিটামিন ডি টেস্ট করা উচিত? ধন্যবাদ। এটা আসলে যদি যারা ইয়াং মানুষ, হ্যাঁ, তাদের হয়তো বছরে একবার ভিটামিন ডি টেস্ট করলেই হয়। কিন্তু যারা ঝুঁকিতে আছেন, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে, যাদের থাইরয়েডের প্রবলেম আছে, বা যাদের প্যারাথাইরয়েডের কোনো প্রবলেম আছে, লিভার কিডনিতে কোনো রোগের কারণে লিভার কিডনি এফেক্টেড, হ্যাঁ, এবং যারা সূর্যের আলোতে যান না, ফ্যাটি ফুড খান না, ওবেসিটিতে আক্রান্ত, তাদের ক্ষেত্রে 6 মাস পর পর ভিটামিন ডি টেস্ট করা উচিত। কারণ ভিটামিন ডি বারবার আলোচনাতে এটি উঠে আসছে যে ভিটামিন ডি কমে গেলে অনেক জটিলতা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে ভিটামিন ডি আপ টু মার্ক আছে কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ মূল মেসেজ হচ্ছে অসুস্থ এবং বয়স্ক মানুষরা ভিটামিন ডি 6 মাস পর পর দেখা উচিত, এবং মোটামুটি অ্যাপারেন্টলি সুস্থ মানুষ যারা আছেন তাদের প্রতি বছর একবার দেখলেই হয় যে ভিটামিন ডি কি কোন লেভেলে আছে। থ্যাংক ইউ স্যার। স্যার ভিটামিন ডি এর মাত্রা কতটুকু পর্যন্ত রাখা উচিত শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ ভিটামিন ডি টেস্ট আমরা করব, তো আসলে আমাদের এখন জানতে হবে যে কতটুকু রাখা উচিত ভিটামিন ডি। তো ভিটামিন ডি আমরা যদি ন্যানোগ্রাম পার এমএল মাত্রায় ল্যাবগুলো রিপোর্ট দেয়, আমাদের ফাংশনাল মেডিসিন আমরা সাধারণত বলি যে 40 থেকে 60-70 এরকম রাখলে ভালো, 60-70 পর্যন্ত রাখা উচিত। এবং কিছু কিছু ক্ষেত্রে আরেকটু বাড়ানো উচিত, যেমন অটোইমিউন ডিজিজ থাকলে বা বিভিন্ন বাতের সমস্যা, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা কোনো অটোইমিউন ডিজিজ যখন আমরা ট্রিটমেন্ট করি তখন আমরা অনেক বেশি আমরা মাত্রায় এটা রাখতে বলি। এবং সাথে সাথে ভিটামিন ডি টক্সিসিটি হচ্ছে কিনা সেটা আমরা কিছু টেস্টের মাধ্যমে দেখে থাকি, যেমন পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন ঠিকমতো রিলিজ হচ্ছে কিনা বা অতিরিক্ত হচ্ছে কিনা এটাও দেখি। কারণ ভিটামিন ডি টক্সিসিটি বলতে একটাই টক্সিসিটি, সেটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়া। সেটা না হওয়া পর্যন্ত ভিটামিন ডি আপনি অনেক বেশি বাড়াতে পারবেন। তবে আমাদের সোজা কথা হচ্ছে যে 40 থেকে 60-70, কারণ 60 বা 70 আমি 70 ধরি, এই রেঞ্জের মধ্যে রাখা উচিত, ঠিক আছে, সুস্থ মানুষের সুস্থ থাকার জন্য।